শ্রী চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদাময়ং দদাতি স পদান্তিকং বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগুরু রঘুনাথান্বিতং তং সদীবং সদ্বৈতং সমভূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদাং সহগুণ ললিতং শ্রী বিশাখানিতাংশ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুমিলিতাং জ্ঞান তস্মৈ শ্রী গুরবে নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে পঞ্চকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যার যার হাত আছে হাত তুলবেন, যার যার মুখ আছে বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসো ততো জয় মুদিরয়ে নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভগবতীর নষ্টি। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় আত্মসংযম শ্রী ভগবান বচন ইয়ান্তি দেবব্রতা দেবা পিতৃন ইয়ান্তি পিতৃপদা ভূতানি ইয়ান্তি ভূতেজ্জা ইয়ান্তি মজ্জাদিতা অর্থাৎ যারা দেবতাদের পূজা করে তারা দেবলোক প্রাপ্ত হন, যারা পিতৃপুরুষের পূজা করে তারা পিতৃলোক প্রাপ্ত হন, যারা ভূতগণের পূজা করে তারা ভূতলোক প্রাপ্ত হন, আর যারা আমাকে পূজা করে তারা আমাকে প্রাপ্ত হয়ে যাবে। ভগবান এই শ্লোকের মধ্য দিয়ে বোঝাতে চাইছেন জড়জগতে এসে আমরা যে সমস্ত পূজা পার্বণাদি করে থাকি না কেন, সে যে কোনো দেবদেবতাই হোক বা বৃক্ষের হোক বা আদি তরুলতাই হোক, সেই পূজার পশ্চাতে আমাদের গতি কি প্রাপ্ত হয়ে থাকে সুন্দর করে এই শ্লোকের মধ্যে দিয়ে ভগবান বুঝিয়ে দিয়েছেন। যারা আত্মতত্ত্ব জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি তারা মনে করে যে জড়জগতে যে ঐশ্বর্য বিষয় সুখ এটা মোক্ষ নয়, এটা নিছকই কল্পনা এবং মায়া। এই মায়া থেকে কিভাবে তাকে অতিক্রম হতে হবে সর্বদা সেই চেষ্টায় রত থাকে, আর সেই চেষ্টার মধ্য দিয়ে তার কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার প্রয়াস করে থাকে। কিন্তু ভগবান বলছেন মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ জহতি সিদ্ধায়ে ইয়ততমপি সিদ্ধানাং কশ্চিৎ মান ব্যক্তি তত্ত্বতঃ। অর্থাৎ হাজার হাজার মানুষের মধ্যে কেউ হয়তো আমার তত্ত্ব উপলব্ধি করতে পারে, আর সেই তত্ত্ব উপলব্ধিকারীদের মধ্যে হাজার হাজারের মধ্যে হয়তো একজন আমাকে পাওয়ার জন্য দৃঢ়ভাবে সংকল্প করে। এটা আমার কথা না, ভগবানের কথা। ভগবান পরিবেশ সম্পর্কে এতটাই জ্ঞাত হয়েছেন যে তাদের ভক্তদের মধ্যে কে কতটা তীব্রভাবে ভজনা করতে করতে তার শ্রীচরণে পৌঁছাবে এটা তিনি জানেন। তাই আগে গীতাতে উল্লেখ করে দিয়েছেন যে কে হয়তো ভাবছে যে আমি ভক্ত হয়ে গেছি, কিন্তু ভগবান
উল্লেখ করে দিয়েছেন আমি ভক্ত হয়ে গেছি, এটা মনে করবে না। বাড়িতে কোথায় সোনা আছে, কোথায় টাকা পয়সা রাখা আছে, এই কথা যদি কাউকে বলা হয় তাহলে কি হবে? কি হবে? চুরি হয়ে যাবে, চুরি হয়ে যাবে। তো যদি বলা হয় যে আমার মধ্যে এই ভজন আছে, আমি এত বড় ভক্ত হয়েছি, তাহলে আপনার ভজনটা চুরি হয়ে গেল, একেবারে চুরি হয়ে গেল। আপনি ভজনের কথা না কহিও যথা কথা। যারা গোপনে ভজনা করেন তারাই গোপী, অর্থাৎ শাস্ত্রে বলছে গোপনে কি হতা। যারা গোপনে গোপনে আস্বাদন করে তারাই হচ্ছে গোপী। তো এমনিতে অবস্থা আমাদের একটু ভজন শুরু করলে দেখা দেখি আমরা করে থাকি, কিন্তু এটা জানবেন যে লোক দেখানো হয়তো হবে, কিন্তু যে আত্মার কল্যাণ সেটা এক জন্মে হবে না। তাহলে এটা কি কোনো মাহাত্ম্য নাই? অবশ্যই আছে, কারণ গীতাতে ভগবান বলছেন স্বল্প মনুষ্য ধর্মস্য ত্রয়তে মহত্ব। যিনি স্বল্প পরিমাণে ধর্ম অনুষ্ঠান করে থাকে তিনি মহাভয় থেকে মুক্ত হতে পারে। কিন্তু এই মহাভয় থেকে শুধু মুক্ত হওয়াটাই মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয়টা হচ্ছে ভগবানের শ্রীপাদ পদ লাভ করা, যেখান থেকে আর আমাকে এই জড় জগতে ফিরে আসতে না হয়। কিন্তু তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কেমনটা পরিশ্রম? এক মুষ্টি যদি আমরা ভাত পেতে যাই, এই ভাতটা কোথায় ছিল? মায়েদের ঘুম আসছে নাকি? এই ভাতটা কোথায় ছিল? প্রথমে চালের মধ্যে। চালটা কোথায় ছিল? ধানের মধ্যে। ওই এক মুষ্টি ভাত পেতে গেলে অন্তত 2 মুষ্টি ধান লাগবে, তাই না? ওই 2 মুষ্টি ধান আমরা এক গোছা ধান থেকে পাই, এক গোছা ধান গাছ থেকে। ওই এক গোছা ধান গাছ উৎপাদন করতে আমার কতটা পরিশ্রম করতে হয়েছে? এখন তো হাইব্রিড ধান হয়েছে, হয়তো একটা বীজ থেকে চারা রোপণ করলে এক গোছা ধান হয় এখন যে অবস্থা। তো বীজটাকে প্রথমে জলে ভেজাতে হয়েছে, তারপর ওটাকে অঙ্কুর বের করতে হয়ে বীজতলাতে দিতে হয়েছে, সেখান থেকে ওই চারাটা রোপণ করতে হয়েছে একটা পরিচর্যা ভিত্তিক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে রোপণ করে সেখানে সার এবং সেচ নিয়মিত দিতে হয়েছে। আবার সেখানে আগাছা জন্মায়, বিভিন্ন রকম আগাছা, সেগুলি আবার বিভিন্ন যন্ত্রতে নিড়াতে হয়েছে। সেই গাছে পোকা লাগে, পোকাগুলোকে নিধন করার জন্য বিভিন্ন যন্ত্র ব্যবহার বা কীটনাশক স্প্রে করতে হয়েছে। তারপর সেই ধান গাছটা যখন গোছা হয়ে উঠল, ক্রমে ক্রমে সেটা থোড় অবস্থায় গেল, সেখান থেকে শীষ বের হলো। শীষ বের হওয়ার পরে যখন পরিপূর্ণ পাকা অবস্থায় গেল, সেই ধানটা কেটে নিয়ে এসে মাড়াই করা হলো, ঝাড়াই করা হলো। এবার চিটা এবং ধান আলাদা করা হলো। আমার একটা কথা বলার তাৎপর্য হচ্ছে এক মুষ্টি ভাত পেতে গেলে আমাদের কতটা কষ্ট করতে হয় এই বিষয়টা। সেই ধানটা পাওয়ার পরে সেটাকে আবার জলে ভিজাতে হলো, তারপর সেটা সিদ্ধ করা হলো। সেই সিদ্ধ করা ধান রোদে শুকিয়ে চাল তৈরি করার মতো উপযুক্ত একটা আবহাওয়া এনে সেটাকে আবার মেশিনে দিয়ে ভাঙানো হলো। ধান থেকে চাল এবং গুঁড়া আলাদা করা হলো। সেটা আপনি হাঁড়িতে করে জল গরম করে সেখানে দিলেন, ভাত এবং ডালটা আলাদা করে নিয়ে তারপরে আপনি এক মুষ্টি ভাত পেলেন। তো এক মুষ্টি ভাত পাওয়ার জন্য যদি আমাদের এতটা পরিশ্রম করতে হয়, তাহলে ভক্তি পেতে গেলে, ভগবানের সেবা পদ লাভ করতে গেলে আমাদের কতটা পরিশ্রম করতে হবে একটা ভেবেছেন? এত সহজে মিলবে না। বহু জন্ম করে যদি ভজন কীর্তন, তবু কৃষ্ণ পদে না পাই। সহজিয়া ধর্ম অনেকই আছে। আমি আমার গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম যে গুরুদেব,
এত কড়া করে একটু তুলে দিলে হয় না? মালা জপ করতে হবে, তিলক করতে হবে, আহ্নিক করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, একটু শিথিল করলে হয় না? তাহলে তো অনেক লোক আসে, আরো অনেক ভক্ত ভাই, দেখুন না ওই দলে কত লোক, ওই দলে কত লোক, কিছু করতে হয় না, একটু শিথিল করলে হয় না? এই কড়াকড়ি করেন বলে তো আমাদের দলের লোক কম। সে দেখুন না মন্দিরে টিপ 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 অল্প কিছু লোকজন, আর ওই দলে দেখুন কি সুন্দর যাচ্ছে, খাচ্ছে, হই হুল্লোড় করে বেড়াচ্ছে, শিথিল করলে হয় না? গুরুদেব বলেছিলেন যে বাবা বাজারে যাও, যাই কোন দোকানে ভিড় কম দেখো। আপনি বলুন, আমি বুঝতে পারছি না। দেখ বাজারে গিয়ে ঢুকে দেখবা সোনার দোকানে ভিড় কম, দেখবা একটা দুইটা লোক বসে আছে আর কাঁচের বাক্সের মধ্যে ছোট্ট ছোট্ট বাটখারা দিয়ে ওজনে পাল্লা হচ্ছে। তাহলে ঘটনাটা কি বলুন? আর কোন দোকানে ভিড় বেশি দেখো? এবার বুঝতে পারলাম যে আলু পটলের দোকানে তো বেশি ভিড় দেখি, দান তো 5 কেজি, দান তো 10 কেজি, এরকম করে সবাই 5 কেজি 10 কেজি করে আলু কিনে নিয়ে আসছে। যে ব্যাপারটা বুঝতে পেরেছো বা বলো না? আমি বুঝতে পারি, আপনি একটু বলুন। তখন গুরুদেব বলছেন যে যদি মনে করো যে আলু পটল বেশি মূল্যবান কারণ বেশি লোক কিনছে, যদি মূল্যবান বেশি ভেবে আলু পটল ঘরে কিনে নিয়ে আসো, ওটা থাকবে না, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আর সোনার দোকানে ভিড় কম দেখি কি মনে করবো যে সোনার মূল্য কম? না, মূল্য বেশি, এতটাই বেশি যে যার পকেটে অধিক টাকা আছে সেই একমাত্র স্বর্ণের দোকানে গিয়ে স্বর্ণটা কিনতে পারে। তদ্রূপ যার প্রতি ভগবানের প্রতি যার মনে নিষ্ঠা আছে সেই একমাত্র ভক্তি জগতে পৌঁছাতে পারে। যদি ভগবানের প্রতি নিষ্ঠা না থাকে, সহজীয় ধর্ম পালন করে, বেশি দিন টিকবে না, টিকবে না। একাদশী ব্রত করতে কষ্ট হয়, কিন্তু কষ্ট করার পরে যে একটা আনন্দ আছে, এই আনন্দ একাদশী পালন না করলে হয় না, মোটেও হয় না। মায়েরা বেশি আছে, সেহেতু ব্রত গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণের ছোট্ট একটা লীলা এখানে তুলে ধরার চেষ্টা করব। শ্রীকৃষ্ণচন্দ্র সখীগণ পরিবেষ্টিত হয়ে নিধুবনে কুঞ্জ বিহার করেন, কিন্তু একা কৃষ্ণ সকল গোপিনীদের মনোরঞ্জন করতে গিয়ে অন্যের কাছে মাঝে মাঝে হেনস্থা হতে হয়। আজকে কি হয়েছে, যখন রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছেন, শ্রীকৃষ্ণ ওই কুঞ্জে গমন করছেন, পথিমধ্যে চন্দ্রাবলী দুটি এসে দাঁড়িয়েছে। ওই শ্যাম, তুমি কি শুধু রাধা? একবার চন্দ্রা কুঞ্জে চলো। কেন? চন্দ্রা আমাকে পাঠিয়েছে, যদি না যায় তাহলে চন্দ্রার সঙ্গে তোমার মান হবে, সে তোমার সঙ্গে কথা বলবে না, মান ভাঙার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হবে। অগত্যা অনেক তর্কের পরে শ্রীকৃষ্ণ ভাবলেন যে আসলে আমার সকলের মন রক্ষা করা কর্তব্য, আবার নিজে দুই ভাগ হয়ে যেতে পারছেন না। কি করলেন? দুটিকে বললেন তুমি অগ্রে যাও, আমি পিছন পিছন আসছি। তো শ্রীকৃষ্ণ পিছন পিছন যাচ্ছেন, দুটি অগ্রে গিয়ে চন্দ্রাবলীকে খবর পাঠিয়েছেন, চন্দ্রা শ্যাম এসেছে। তাই কোথায় কোথায়? আমি বাইরে দাঁড় করিয়ে রেখেছি। কেন? বলে তুই একটু মান কর, দেখবি তোর মান ভাঙার জন্য কত ন্যাকামি দেখাতে বলবে। মান তো আমি জানি না কিভাবে মান করতে হয়, বলে দেরি করে এসেছে এরকম একটা কিছু। সখীর কথা মতো চন্দ্রাবলী মানময়ী হলেন। কুঞ্জদ্বারে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, দুটি এসে বলছে শ্যাম তোমার প্রবেশের অনুমতি। বলি কেন? তোমার দেরি হয়েছে দেখে সখী মান করেছে, তাহলে এখন কি করা, একটা উপায় বের করো। তো
তোমাকে মান ভাঙাতে হবে, লাগে প্রবেশ তো করতে দাও। ঠিক আছে, শ্রীকৃষ্ণ প্রবেশ করেছেন। শ্রীকৃষ্ণের অনেক মাধুরী রয়েছে, বেণু মাধুরী, রূপ মাধুরী, গুণ মাধুরী। এমন সুন্দর বাক চতুরতার সঙ্গে কথা বলছেন যে চন্দ্রাবলীকে প্রত্যেকটা কথায় হারিয়ে দিচ্ছেন। অবশেষে চন্দ্রাবলী হার মানল, আমি আর মানব না। কিন্তু উদ্দেশ্য একটাই, শ্যামকে 2 প্রহর আটকে রাখা। তো 2 প্রহর চন্দ্রাবলীর কুঞ্জে থাকার পরে কৃষ্ণের হঠাৎ মাথায় এলো, তাই তো রাধারানী তো কুঞ্জ সাজিয়ে বসে আছেন, তাকেও তো সময় দিতে হবে। আমরা কীর্তনটা শুনি প্রায়, তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কীর্তনটা শুনি। তো রাধারানী এদিকে কুঞ্জ সাজিয়ে বসে আছেন, 1 প্রভার গেল, 2 প্রভার গেল, কিন্তু শ্যাম সুন্দর আসছেন না। প্রতীক্ষার প্রহর অত্যন্ত বিরহ জর্জরিত হয়। আমাদের ক্ষেত্রেও হয়, যখন আনন্দের সময়গুলো আসে অত্যন্ত তাড়াতাড়ি চলে যায়, কিন্তু যখন বিরহের রাত বা বিরহের দিন আসে, শোকের দিন আসে, তখন যেন এই দুঃখটা পার হতেই চায় না। এটা আমাদের জড়জাগতিক বিষয়। আর রাধা কৃষ্ণর যে বিরহ, রাধার অন্তর যে কতটা তীব্র বেদনা সৃষ্টি করছে, এটা একমাত্র রাধারানী জানে, আমাদের বোধগম্য। তো রাধারানী কুঞ্জ সাজিয়ে যখন 1 প্রহর 2 প্রহর করে করে অপেক্ষা করছেন, কৃষ্ণ আর এলেন না। 3য় প্রহরে গিয়ে যখন চন্দ্রাবলী কুঞ্জ থেকে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছেন, ইত্যবসরে কৃষ্ণ সেখান থেকে বেরিয়েছেন। বেরিয়ে হন্তদন্ত হয়ে ছুটছেন, ছুটে এসে রাধারানীর কুঞ্জের দুয়ারে দাঁড়িয়ে জয় রাধে শ্রী রাধে বলে ডাক দিয়েছেন, কিন্তু সাড়া নেই। কি হলো? অন্যদিন শ্রীমতী রাধারানী এসে নিজের সদর করে কৃষ্ণকে ভিতরে নিয়ে যান, আজকে কারো সাড়া নেই কেন? বুঝতে পেরেছেন রাধারানীও মানময়ী হয়েছেন। তাহলে মানটা বন্ধ হবে কি করে? আস্তে আস্তে প্রবেশ করেছেন, গিয়ে দেখছেন রাধারানী কুঞ্জের দ্বারের দিকে পিছন দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে আছেন। অন্যান্য সখীরা দ্বারে বসে আছে। কৃষ্ণ প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা কৃষ্ণকে ধরে ফেলেছে, দাঁড়াও শ্যাম, তোমার প্রবেশের অনুমতি নাই। কেন? তোমার কি এখন আসার কথা? আমাদের সখী কত কষ্ট করে কুঞ্জ সাজিয়ে বসে আছে, আর তুমি এখন এলে, তোমার এখন সময় হলো কেন? সেটা যাও, এক্ষুনি যাও। তুমি ওখান থেকে চলে গেলে ওখানে আমরা ছড়া ছাড় দিব, গোবর ছড়া দেব, যাও এখান থেকে। বলে আমার দেরি হওয়ার কারণটা তো বলতে দাও। বলছে না না, তোমার বাক চতুরতা আমরা জানি, তুমি ইনিয়ে বিনিয়ে এমন কিছু বলবে যে তোমার কথায় আমরা গলে গিয়ে তোমার সমস্ত কথা বিশ্বাস করে ফেলবো, হবে না, যাও। রাধারানী শুনছেন সখীদের সঙ্গে শ্যামের কথোপকথন, শুনে ভাবছেন একবার ঠিক ঘুরে দেখি, একবার যদি শ্যামকে দেখতে পাই। আবার হচ্ছে না, দেরি করে এসেছে, ওকে একটু কথা বলবো, আমি দেখবো, দেখি কি করে। বারবার করে দুটিকের সঙ্গে শ্রীকৃষ্ণের বাক্যালাপ হচ্ছে, হতে হতে শ্রীকৃষ্ণ বারবার করে বলছেন যে আমার দেরি করে আসার কারণটা তো বলতে দাও, এইটুকু তো সুযোগ দাও। বলছে না না, তোমার কোনো কথা শুনবো না। তখন হঠাৎ কুঞ্জের ভিতর থেকে সখী বলছেন, শ্রীমতী রাধারানী বলছেন যে সখী, অন্তত এইটুকু কারণ তোকে দর্শাতে দে যে কেন দেরি করে এসেছে।
ঠিক আছে, আমাদের সখী যেহেতু অনুমতি দিয়েছে, বলো তোমার এত দেরি করে আসার কারণটা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বেশ বাকচতুরতার সঙ্গে বলছেন যে শোনো, আমার এই দুই চরণে একজোড়া নুপুর রয়েছে। তো আমি যখন ঘর থেকে বের হলাম তখন শ্রীমতী রাধারানীর কুঞ্জের দিকে আসবো, কিন্তু যখন ছুটছি দেখি আমার চরণের নুপুরগুলো বাজছে, শব্দ হচ্ছে। আমি ভাবলাম যদি আমার চরণের উপরে শব্দ পেয়ে সবাই টের পেয়ে যায় যে কৃষ্ণ রাধারানীর কুঞ্জে যাচ্ছে, তাহলে তোমাদের সখীর কলঙ্ক গায়ে লাগবে। এই জন্য আমার এই চরণের উপরে যাতে শব্দটা না হয়, আমি আমার চরণ যুগল টিপে টিপে আসলাম, পা টিপে টিপে আসছিলাম। এই এত দূর পর্যন্ত পা টিপে টিপে আসতে আমার এতটা দেরি হয়েছে বলে মিথ্যা কথা বলছে। না, সত্য কথা। কি করে সত্য? তোমার কথা তো বিশ্বাস করা যায় না। বলছে না, আমি বলছি তোমাদের এটা সত্য কথা। ভগবান মিথ্যা কথা বলছেন কেন? রাধারানীর মান ভঞ্জন করার জন্য ভগবান অনেক কিছু করেছেন, আর একটা কেউ মিথ্যা কথা বলতে পারেন না? অবশ্যই পারেন। সখী বলছেন, আচ্ছা তোমার কাছে আমাদের রাধারানী প্রিয় না ওই নুপুর প্রিয়? বলছে রাধারানী প্রিয়। বলে রাধারানী যদি প্রিয় হয় আর এই নুপুরটা তোমার আসার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে নুপুর দুটো তুমি খুলে ফেলে আসতে পারতে। কেন তুমি চরণে পড়ে আসলে? ওখানে তুমি খুলে রেখে আসতে পারতে। রাধারানী আর থাকতে পারেন না ভিতরে, দৌড়ে এসে বলছে সখী ভুল শিক্ষা কেন দিচ্ছিস? বলে ভুল শিক্ষা কেন? বলে বুঝতে পারছিস না যে নুপুর একবার গোবিন্দের চরণ যুগলে ঠাঁই পেয়েছে, আজকে আমার কারণ যদি গোবিন্দের চরণ থেকে গোবিন্দ নিজে ছুড়ে ফেলে দেয়, আর কেউ কোনোদিন গোবিন্দের চরণধুলি প্রাপ্ত হওয়ার আশা করবে না, গোবিন্দের চরণধুলি পাওয়ার জন্য কেউ আশা করবে না। যদি কেউ একবার গোবিন্দ চরণ লাভ করে, সেটা গোবিন্দ কি তাকে চরণ ছাড়া করতে পারে? পারে না। মিলিয়ে নে সখী, যাক। তো এই বলে রাধারানী তার মান প্রশমিত হলো, কুঞ্জের ভিতরে প্রবেশ করালেন, শ্রীকৃষ্ণকে নিয়ে পাদ্য দিয়ে তার সেবা শুশ্রূষা করলেন। দুজনে নিকুঞ্জ গুণনে আজ রাধা কৃষ্ণের মিলন হলো। জয় জয় রাধা কৃষ্ণ, প্রীতি